উৎসবের আগে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ব্যাপকভাবে বেড়ে যায়, কিন্তু উদ্বেগের বিষয় হলো বিপুল এই অর্থের প্রায় পুরোটাই কেনাকাটা ও ভোগের পেছনে ব্যয় হয়। উৎপাদনশীল খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হয় না বললেই চলে। অর্থনীতিবিদদের মতে আভ্যন্তরীণ বাজার চাঙ্গা রাখতে উৎসবের অর্থনীতি বড় ভূমিকা রাখলেও এসএমই খাতের পূর্ণ সুফল কাজে লাগাতে পারছে না। এর পেছনে রয়েছে বহুমুখী সংকট। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে এখন এক বিশাল চালিকা শক্তির নাম উৎসবের অর্থনীতি। পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা ও পহেলা বৈশাখের মতো বড় উৎসবগুলোকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতি বছর লাখ কোটি টাকার লেনদেন হয়। বিশাল এই আভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ যোগান দেয় দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, যা এসএমই খাত নামে পরিচিত। তবে উৎসবের এই বিপুল জোয়ার ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অবারিত সুযোগ তৈরি করলেও কিছু কাঠামোগত দুর্বলতার কারণে এই সম্ভাবনা অনেক ক্ষেত্রেই অধরাই থেকে যাচ্ছে। উৎসবের মৌসুমে দেশের মানুষের কেনাকাটার প্রবণতা বহুগুণ বেড়ে যায়। পোশাক, জুতো, প্রসাধন, গৃহস্থালী পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যের বাজারে যে জোয়ার আসে তার মূল যোগানদাতা বুটিক হাউস, তাঁত শিল্প বা জুতো তৈরির মতো দেশীয় ক্ষুদ্র কারখানাগুলো। অনেক উদ্যোক্তা সারা বছরের সিংহভাগ আয় এই সময়ই করে থাকে। উৎসবের আগে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ব্যাপকভাবে বেড়ে যায়, কিন্তু উদ্বেগের বিষয় হলো বিপুল এই অর্থের প্রায় পুরোটাই কেনাকাটা ও ভোগের পেছনে ব্যয় হয়। উৎপাদনশীল খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হয় না বললেই চলে। অর্থনীতিবিদদের মতে আভ্যন্তরীণ বাজার চাঙ্গা রাখতে উৎসবের অর্থনীতি বড় ভূমিকা রাখলেও এসএমই খাতের পূর্ণ সুফল কাজে লাগাতে পারছে না। এর পেছনে রয়েছে বহুমুখী সংকট। প্রথমত, অর্থায়নের অভাব। উৎসবের আগে উৎপাদন বাড়াতে যে চলতি মূলধন প্রয়োজন, ব্যাংক থেকে তা সহজে পান না ক্ষুদ্র উদ্যোক্তারা। বাধ্য হয়ে তাদের চড়া সুদে স্থানীয় মহাজন বা অনানুষ্ঠানিক খাত থেকে ঋণ নিতে হয়, যা মুনাফার বড় অংশই গিলে খায়। দ্বিতীয়ত, কাঁচামালের সংকট ও মূল্য বৃদ্ধি। উৎসবের আগে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কাঁচামালের দাম বাড়িয়ে দেওয়া হয়। পুঁজি সংকটের কারণে এসএমই প্রতিষ্ঠানগুলো আগে থেকে কাঁচামাল মজুত করতে পারে না, যা অনায়াসেই পারে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এতে অসম প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে আমাদের ক্ষুদ্র শিল্প। তৃতীয়ত, প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে থাকা। ই কমার্সের এই যুগেও প্রান্তিক উদ্যোক্তারা প্রথাগত বিক্রয় পদ্ধতির উপর নির্ভরশীল। ডিজিটাল মার্কেটিংয়ের অভাব থাকায় তারা বড় শহরের বিশাল উৎসব বাজারের নাগাল পাচ্ছেন না বা পান না। বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই উৎসবের অর্থনীতিকে কাজে লাগিয়ে ক্ষুদ্র অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করতে হয়। চীনের চন্দ্র নববর্ষের সময় সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের কর ছাড়, সহজ শর্তে ঋণ ও লজিস্টিক সহায়তা দিয়ে থাকে। ভারতে খাদি ও গ্রাম উদ্যোগ এর মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তাদের পণ্য সরাসরি অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো বড় প্ল্যাটফর্মে বিক্রির সুযোগ করে দেওয়া হয়। ইন্দোনেশিয়াতে ঈদের সময় সরকারের ভর্তুকিতে আয়োজিত হয় রমজান বাজার। আর পশ্চিমা দেশগুলোতে কার্ড ও ডিজিটাল লেনদেনের কারণে উৎসবের প্রতিটি বেচাকেনা সরাসরি মূল অর্থনীতি ও কর ব্যবস্থাকে শক্তিশালী করে। বাংলাদেশের এসএমই খাতকে এই বিশাল উৎসব অর্থনীতির পূর্ণ সুবিধা দিতে হলে দীর্ঘমেয়াদী নীতিমালার বিকল্প নেই। প্রথমত, উৎসবের অন্তত 3 থেকে 4 মাস আগে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে বিশেষ উৎসব ঋণ চালু করতে হবে। দ্বিতীয়ত, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি উদ্যোগে বিশেষ উৎসব মেলার আয়োজন করতে হবে, যাতে উদ্যোক্তারা সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে পারেন। তৃতীয়ত, ক্ষুদ্র উদ্যোক্তাদের ই কমার্সের আওতায় আনতে ডিজিটাল প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে হবে। উৎসবের অর্থনীতি কেবল ক্ষণিকের আনন্দের উপলক্ষ নয়, এটি জিডিপি প্রবৃদ্ধির এক শক্তিশালী স্তম্ভ হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উৎসব শেষ হতেই আমাদের অর্থনীতির গতি আগের জায়গাতেই ফিরে যায়। সঠিক নীতি, সহজ অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে উৎসবের এই ক্ষণস্থায়ী জোয়ারই দেশের এসএমই খাতকে এক টেকসই ও
ও স্বাবলম্বী ভিত্তির উপর দাঁড় করাতে পারবে।